আজ বানাবো কাঁকড়া কারি। কাঁকড়া কারি আমার যতটা না ফেভারিট, আমার ছেলের কিন্তু তার বেশি ভালো লাগে। ওর খাই, বাট ও বেশি ভালো লাগে। পাড়ার মাছের দাদাটা, যিনি আর কি আমাদের মাছ দেয়, উনি যেই কাঁকড়া এনেছি বলেছে, আরেকজন তো দৌড়ে এসে আমাকে বললো, মামাম ক্র্যাব। তারপর গেলাম, গিয়ে দুজনে কাঁকড়া নিয়ে চলে আসলাম। এবং কাঁকড়াগুলো নিয়ে দুজনে খেলতে আরম্ভ করে দিয়েছি। কাঁকড়াগুলো কিন্তু সবগুলো মেয়ে কাঁকড়াই ছিল, দেখুন ঘিলু ভর্তি। তো বেছে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে দেখুন লাল লাল কি সুন্দর ঘি, শাঁসও ওরকম ছিল, ঘিগুলো খুব ভালো ছিল। দিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে একটা তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি। দিয়ে এটা লাল লাল করে আমি ভেজে তুলব। ভাজা তো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। তা ওর তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যাক। এর মধ্যে আমি দেব টমেটো বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে বেশ করে কষাতে হবে। বেশ লাল লাল হয়ে আসবে, ওই সময়তেই আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি জল। এবার ফুটে উঠলেই ওই কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা এরকম ঘন ঘন হয়ে আসলে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো দিয়েই আমি কিন্তু একটা নামিয়ে নেব। এই যে ঝোল দেখছেন, দেখুন কত কারি কারি হয়ে গেছে, নামিয়ে রাখলেই হয়ে যাবে। এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন।